ময়মনসিংহ সদরের মনতলা এলাকার একটি সেতুর নিচ থেকে বিচ্ছিন্ন মাথা সহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের যে মনতলা এলাকা, এই মনতলা এলাকার যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজের ঠিক নিচে যে খাল, এই খালে কিন্তু একটি লাগেজে খণ্ডিত মাথা, বিচ্ছিন্ন মাথা সহ কিন্তু একটি মরদেহ পাওয়া গেছে। সেই মরদেহটি কিন্তু মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। মাথাটি আলাদা করা হয়েছে, 2টি পা আলাদা করা হয়েছে এবং যে শরীরের অংশ সেই দেহাবশেষটি আলাদা করা হয়েছে এবং মাথাটা কিন্তু একটা ব্যাগে রাখা হয় এবং লাগেজে 2টি পা এবং শরীর দেহাবশেষটি যে কিন্তু লাগেজে ভরা ছিল, সেই লাগেজটি যে আপনারা দেখতে পাচ্ছেন যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালের ঠিক একটি অংশে কিন্তু সেই লাগেজটি পড়েছিল এবং ঠিক তার উপরেই কিন্তু যে মাথাটা, সেই মাথাটা ছিল। সকালে স্থানীয়রা কিন্তু এই বিষয়টি টের পায়, এই বিষয়টি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ এসে সেই লাগেজের চেনটি খুলে কিন্তু তারা দেখতে পায় যে শরীরের অংশ এবং 2টি পা বিচ্ছিন্ন করা ছিল এবং এই ঘটনা কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। মানুষজন কিন্তু যারা রাস্তায় যাওয়া আসা করছে তারা কিন্তু এখানে এই যে ব্রিজটি, এই ব্রিজের উপরে ভিড় জমিয়েছে। তারা কিন্তু বেশ একটা আতঙ্কের মধ্যে আসলে স্থানীয় যারা বলছেন তারা এই ঘটনায় কিন্তু আতঙ্কিত করেছে এবং এই ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যে, পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিবি পুলিশ রয়েছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, তারাও কিন্তু এখানে এসেছে এবং মরদেহ শনাক্তের তারা চেষ্টা করছে। পুলিশ যেটি বলছে যে কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং দূরের কোনো জায়গা থেকে হয়তোবা সেই মরদেহটি যে লাগেজ, সেই লাগেজে ভরে এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ঠিক উপর থেকে কিন্তু সেই লাগেজ এবং মাথার অংশটি ফেলে দেওয়া হয়। তো পিবিআই কিন্তু যে তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছেন এবং সেটি সুরতাল করা হয়েছে। তো এই ছিল ঘটনাস্থল থেকে এই সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।